চোখ বন্ধ করুন, গভীর একটা শ্বাস নিন আর মনটা স্থির করুন। কারণ আজ আমরা শুনব সেই অমৃত বাণী যা যুগ যুগ ধরে কোটি মানুষের হৃদয়ে শান্তির আলো জ্বালিয়ে এসেছে, ভগবদ্গীতার বাণী। ভক্তিকথার উদ্দেশ্য একটাই, ভগবানের জ্ঞানকে সহজ ভাষায় প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া, যাতে প্রতিদিন সকাল শুরু হয় শান্তি আর ভরসার আলোয়। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণক্ষেত্রে অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। এই একটি বাক্যেই লুকিয়ে আছে জীবনের আসল শান্তি। আমরা প্রতিদিন চিন্তা করি ভবিষ্যৎ নিয়ে, ফল নিয়ে, কিন্তু সেই চিন্তাই আমাদের অস্থির করে তোলে। যদি শুধু কর্মে মন দিই আর ফল কৃষ্ণের হাতে ছেড়ে দিই, তখন মন নিজেই শান্ত হয়ে যায়। গীতার শিক্ষা, সুখে দুঃখে, লাভে ক্ষতিতে সমান থাকা। যে মানুষ দুঃখে ভেঙে পড়ে না, আনন্দে অহংকারে ভরে যায় না, সেই সত্যিকারের যোগী। জীবন মানেই ওঠানামা। যেমন দিন ও রাত একসাথে চলে, তেমনি সুখ দুঃখ অবিচ্ছেদ্য। কৃষ্ণ বলেন, মনই মানুষের বন্ধু, আবার মনই তার শত্রু। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে স্বর্গেও শান্তি খুঁজে পায়। তাই সকাল শুরু করুন কিছুক্ষণের নীরবতা দিয়ে। চোখ বন্ধ করে বলুন, হে কৃষ্ণ, আজ তুমি আমার সঙ্গে থেকো। দেখবেন অস্থিরতা গলে যাচ্ছে। মৃত্যু, ব্যর্থতা, কষ্ট কিছুই স্থায়ী নয়। আত্মা চিরন্তন, অমর। গীতা শেখায়, আমরা দেহ নই, আমরা আত্মা। যখন এই সত্য উপলব্ধি হয়, তখন আর কোনো ভয় থাকে না। তখন প্রতিটি ব্যর্থতা শিক্ষা হয়ে ওঠে, প্রতিটি কষ্ট ভগবানের পরিকল্পনার অংশ মনে হয়। কৃষ্ণের আরেক শিক্ষা, যে নিজের কর্তব্য পালন করে কিন্তু ফলের চিন্তা করে না, সেই সত্যিকারের যোগী। তখন কাজ হয়ে যায় পূজা, আর পূজাই হয়ে যায় শান্তি। ভক্তি মানে শুধু ফুল ধূপ নয়, ভক্তি মানে বিশ্বাস। যখন আমরা বলি, হে কৃষ্ণ, যা হবে তোমার ইচ্ছায় হোক, তখনই মন হালকা হয়ে যায়, হৃদয় প্রশান্ত হয়। কারণ তখন বোঝা আর আমাদের নয়, কৃষ্ণের হাতে। মনে রাখবেন, কৃষ্ণ কখনো কাউকে একা ফেলে রাখেন না। তিনি আছেন, চোখে দেখা না গেলেও অনুভবে, চিন্তায়, ভালোবাসায়। যখন মন ভেঙে পড়ে, তিনি আস্তে করে বলেন, ভয় পেও না, আমি আছি। তাই সকালে কৃষ্ণের নাম নিন, গীতার একটি শ্লোক মনে করুন, অথবা শুধু বলুন, সব কিছু তোমার ইচ্ছায়। এই এক বাক্যই দিনটাকে বদলে দিতে পারে। গীতা শেখায়, শান্তি মানে সমস্যার অনুপস্থিতি নয়, শান্তি মানে সমস্যার মধ্যেও স্থিরতা। যেমন পদ্মফুল কাদায় থেকেও অমলিন থাকে, তেমনি ভক্ত হৃদয়ও দুঃখে থেকেও প্রশান্ত থাকে। যখন পৃথিবী তোমার বিরুদ্ধে মনে হয়, মনে রেখো, কৃষ্ণও ভুল বোঝা হয়েছিলেন, তবুও তিনি থামেননি। তিনিও লড়েছেন, ভালোবেসেছেন, হাসি মুখে কর্তব্য পালন করেছেন। আমরাও পারি, যদি ভরসা রাখি তাঁর ওপর। শেষে শুধু এইটুকুই বলবো, জীবন যত কঠিনই হোক, ভয় পেও না, কারণ তোমার রথের সারথি নিজে কৃষ্ণ। চোখ বন্ধ করে বলো, আমি প্রস্তুত হে কৃষ্ণ, তোমার ইচ্ছায় চলতে। দেখবে শান্তি নিজেই তোমার দরজায় এসে দাঁড়াবে। ভক্তিকথার পক্ষ থেকে কৃষ্ণপ্রেমে ভরা শুভ সকাল। তোমার দিন হোক শান্ত, মন হোক নির্মল, আর হৃদয় ভরে উঠুক ভগবানের সুধাময় বাণীতে। ওম। যদি মন অশান্ত হয়, শোনো কৃষ্ণের কথা, কারণ সেখানেই লুকিয়ে আছে তোমার চিরন্তন শান্তির ঠিকানা।